হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমা। আজকে তোমাদের সাথে আমি হেয়ার কালার করা শেয়ার করব, কীভাবে বাড়িতে বসেই তোমরা হেয়ার কালার করতে পারবে। পার্লারে গিয়ে হেয়ার কালার করাতে তো প্রচুর খরচ হয়ে যায়, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটা হেয়ার কালার বাড়িতে বসে শেয়ার করি। আমি এর আগে যে হেয়ার কালারের ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা অনেক 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 সাপোর্ট করেছো, সেই জন্য ভাবলাম নেক্সট আরেকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা হচ্ছে গার্নিয়ারের বার্গেন্ডি কালার হেয়ার কালার। তো বার্গেন্ডির আগে আমি এর আগে যেটা ইউজ করেছিলাম স্ট্রিক্সের, তো এবার আমি গার্নিয়ারের ইউজ করছি। তো ফার্স্ট দেখালাম ওটা ছিল কালার, সেকেন্ড ছিল ক্রিম, আর এটা হচ্ছে একটা কন্ডিশনার, আর একটা দিয়ে দিয়েছিল হাতের মধ্যে গ্লাভস। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা, দেখতে পাচ্ছ তোমরা, একটা বাটির মধ্যে ক্রিম দুটো যেটা দিয়েছিল, কালার আর ক্রিম দুটো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো দেখতে পাচ্ছ এবার আমি ভালো করে আমার চুলগুলোকে জট ছাড়িয়ে নিচ্ছি, আঁচড়িয়ে নিচ্ছি, যাতে কালারটা লাগানোর সময় কোনো রকম প্রবলেম না হয়। মাঝখান দিয়ে সেকশন করে দুদিকে দুটো চুল ভাগ করে নিয়ে এক সাইডের চুল আমি এরকমভাবে খোপা করে নিচ্ছি, যাতে ওই পাশের চুলে কোনো প্রবলেম না হয়। তো কমপ্লিট, এবার চলো কালারটা লাগানো যাক। তার আগে এই চুলটা ভালো করে আমি আঁচড়িয়ে নিলাম, হাতের গ্লাভসগুলো লাগিয়ে নিই, নাহলে আমার কিন্তু হাতগুলো কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি কালারটা করছি, পোর্শন করে নিয়েছি ফার্স্টে চুলের সামনে থেকে, তারপরে এরকমভাবে ভাগ ভাগ করে পোর্শন করে করে আমি হেয়ার কালারটা লাগাচ্ছি। খুব কেয়ারফুলি করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, অনেকটা টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছ কীরকম ভাগ ভাগ করে আমি ভালো করে হেয়ারের মধ্যে পুরো কালারটা যাতে লাগে সেরকমভাবে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে আমি করছি। তো এক পাশের চুল মোটামুটি হয়ে এসে, আর যেখানে যেখানে তোমাদের মনে হবে বেশি কালার করার ইচ্ছা সেখানে সেখানে একটু বেশি করে এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে। তো দেখতে পাচ্ছি আমি কীরকমভাবে করেছি, খুব বেশিও লাগাইনি খুব কমও লাগাইনি, মিডিয়াম লাগিয়েছি যাতে চুলটা দেখতে ভালো লাগে। তো ফাইনাল রেজাল্ট দেখার জন্য কিন্তু একদম স্কিপ করবে না ভিডিওটা, কিন্তু পরপর দেখলে কিন্তু তোমরাও ভালো করে একটা হেয়ার কালার বাড়িতে বসে করতে পারবে। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি হেয়ার কালারটা একদিকে লাগিয়ে নিয়েছি, বা নেক্সট অপর দিকেও সেরকমভাবেই লাগিয়ে নেব। তো এটা তো হয়ে গেছে, চলো এটা করি। তো এই যে এই চুলেরটাও কিন্তু আমি আঁচড়ে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। তো যেরকমভাবে ওই পাশে করেছিলাম সামনে থেকে সেকশন করে নিয়ে হালকা হালকা করে আমি পুরো চুলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালো করে দেখতে পাচ্ছ কীভাবে আমি অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু সেভাবেই করবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। দেখতে পাচ্ছি আমি কীভাবে ভালো করে দুই দিকে হেয়ারে লাগিয়ে নেওয়ার পর এটা কিন্তু 15 মিনিট মতো 20 মিনিট মতো শুকাবে, তারপরে চুলটাকে কিন্তু ওয়াশ করে নিতে হবে। আর যে ক্রিমটা দিয়েছিল ওটা কিন্তু ওয়াশের পর কন্ডিশনার হিসেবে ইউজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হেয়ার কালার ইউজ করার পর চুলটা কতটা সিল্কি হয়ে গেছে। আর ফাইনাল লুক চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হলো আমার ফাইনাল লুক, কি দারুণ লাগছে, দারুণ সিল্কি হয়েছে চুলটা, কালারটাও খুব সুন্দর এসছে, একদম হালকা বার্গেন্ডি কালার এসছে। তোমরা দেখতে পাচ্ছ রোদ্দুরের মধ্যে কিন্তু দারুণ লাগছে কালারটা, জাস্ট ওয়াও। তো তোমরা বলো কেমন লাগছে আমার হেয়ার কালারটা, আমাকে কমেন্টে জানিও নেক্সট কী ভিডিও তোমরা দেখতে চাও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দেবে। সাবস্ক্রাইব ফর মোর, দেখাচ্ছে পরের ভিডিওতে, বাই।